আসসালামু আলাইকুম। এনটিআরসিএ একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে এনটিআরসিএ প্রার্থীদের প্রাথমিক সুপারিশের পরিবর্তে চূড়ান্ত সুপারিশ করবে। 1 থেকে 5ম নিয়োগ বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ প্রার্থীদের নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করত। প্রার্থীরা প্রাথমিক সুপারিশ প্রাপ্তির পর তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যেত। প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি তারা সেই প্রার্থীকে চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করত। এটি ছিল একটি সময় সাপেক্ষ ব্যাপার। এই প্রাথমিক সুপারিশের কারণে অনেক প্রার্থী প্রতিষ্ঠানে গিয়ে হয়রানির শিকার হতো। বিশেষ করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীরা হয়রানির শিকারগুলো হয়েছিল। যেহেতু এনটিআরসিএ প্রার্থীদের প্রাথমিক সুপারিশ করত আর চূড়ান্ত নিয়োগপত্র দেওয়ার কাজটি ছিল প্রতিষ্ঠানের, অনেক প্রতিষ্ঠান প্রধান প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অর্থ দাবি করত। সেই অর্থ তাদের মন মতো না হলে বা সময় মতো পরিশোধ না করলে অনেক প্রতিষ্ঠান প্রধান প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া বিলম্ব করত। সেটি থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে উত্তীর্ণ প্রার্থীরা পরিত্রাণ পাবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান আর সেই প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করবে না, কারণ চূড়ান্ত সুপারিশ বা নিয়োগপত্র দিচ্ছে এনটিআরসিএ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রার্থীরা এনটিআরসিএ থেকে চূড়ান্ত সুপারিশপত্র পাবার পর শুধুমাত্র তারা তাদের সেই প্রতিষ্ঠানে গিয়ে যোগদান করবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরা প্রার্থীদের কাছ থেকে অন্যান্য অনৈতিক দাবিগুলো আর করতে পারবে না। এটি এনটিআরসির একটি বড় ধরনের পরিবর্তন। এটি দীর্ঘদিনের দাবি ছিল এনটিআরসিএ যেন প্রার্থীদের প্রাথমিক সুপারিশের পরিবর্তে চূড়ান্ত সুপারিশ করে। চূড়ান্ত সুপারিশের ফলে সময় কম লাগবে, প্রার্থীরা হয়রানির শিকার হবে না বললেই চলে, কারণ প্রতিষ্ঠান প্রধান এনটিআরসিএ থেকে চূড়ান্ত সুপারিশকৃত প্রার্থীকে যোগদান করাতে বাধ্য। যদি এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান প্রধান এবং এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সভাপতি কোনো তালবাহানা করে, সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান প্রধান এর এমপিও কর্তন বা বাতিল হয়ে যাবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর সভাপতির পদটিও স্থগিত হয়ে যাবে। এই যুগান্তকারী সিদ্ধান্ত নেবার জন্য এনটিআরসিএ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরকে অসংখ্য ধন্যবাদ।